আপনার যদি দরকার থাকে এটা আবার আমার কাছ থেকে চেয়ে নেবেন। যেহেতু এটা রিভিউ করতে যাচ্ছি, দেখি কি অবস্থা, আপনি কেমন বানাইছেন। আচ্ছা কি ব্যাপার, আর ফুটার আছে বাকি কই? একটু হোমে ক্লিক করেন, ওই সামনের হোমটা, ও হেডারে আচ্ছা আপনি হোম ঠিক করে দেন নাই মনে হয়, তাই না? করছি, বাট পেজ ওপেন করলে এরকম হয়। আচ্ছা দাঁড়ান দেখছি। আচ্ছা দেখেন, এইখানের মধ্যে এই যে এই জিনিসটা, তাই না? এটা কি বেশি ওই যে আপনি স্কাস নিয়ে ফেলছেন বা হচ্ছে ইভেন্টলি নিয়ে ফেলছেন, একটু আগে যে আমি পজিশনের কথা বললাম, ঠিক আছে, জাস্টিফাইড পজিশন নিয়ে ফেলছেন। তো জাস্টিফাইড পজিশন নিলে কি এই যে একদম লেফট থেকে শুরু হয়েছে, আবার এইটা একদম রাইট থেকে শুরু হয়েছে, ঠিক আছে, দেখতে কেমন লাগতেছে, ভিতরে নিয়ে আসেন। হ্যাঁ, আর এই হিরো সেকশন, যেহেতু হিরো সেকশনের লেখাটাকে আরো বোল্ড করেন, মোটা করেন, অন্য একটা ফন্ট দেন, ঠিক আছে, ভালো ফন্ট দেন। তারপর এইটা খুব সুন্দর হয়েছে। দেন হচ্ছে দুইটা বাটন দিছেন, এটাও সুন্দর হয়েছে, নিচে যেটা দিছেন এটাও সুন্দর হয়েছে। আচ্ছা সার্ভিস, আর এইখানে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি করছেন দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু আপনার হ্যাঁ, ইমপ্রেশনটাকে এটা চেঞ্জ ডাউন করবো। করে দিচ্ছে। হ্যাঁ, আপনার হয় গোলটা রাখেন অথবা এই সাদাটাকে যেমনি হোক সাদাটাকে হটাই দেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসুন সার্ভিস। এই সার্ভিসের মধ্যে কি কি আছে দেখি, সার্ভিসের মধ্যে সার্ভিস সেকশন গুলো সুন্দর হয়েছে। হ্যাঁ, সার্ভিস সেকশন গুলো সুন্দর করতে পারছেন। উম, তবে এইখানে উপরে নিচে আর একটু প্যাডিং দিয়ে, ঠিক আছে, এখানে মনে হয় উপরে নিচে দেখি কত প্যাডিং, হ্যাঁ হ্যাঁ আমি তো ওপেন করছি অন্যখানে। উপরে নিচে আর 10 পিক্সেল করে প্যাডিং দিবে, ঠিক আছে, 10 থেকে 15 পিক্সেল, মানে উপরে 15 পিক্সেল, নিচে 15 পিক্সেল দিলে ভালো হবে। এডিট মোডে কি আসে না নাকি? ডিরেক্ট পেজ আসে না আপনার নাকি? কি সমস্যা? আসে না, হোমটা ডাইরেক্ট আচ্ছা আসে না। আচ্ছা দেখতেছি আমি, আচ্ছা। তারপরে যে এখানে উপরে নিচে একটু 10 পিক্সেল করে দিবেন, 10 পিক্সেল দেখি কতটুকু দেখায়। ইনফিনিটি থ্রি তো এটা একটু স্লো, বুঝছেন। আচ্ছা এটা আমরা দেখতেছি কতটুকু আছে। তারপর হচ্ছে অ্যাবাউট মি, সার্ভিস অ্যাবাউট মি। আচ্ছা অ্যাবাউট মি, এই যে ছবি চেঞ্জ হবে, তারপরে এই যে লেখা, তাই না, লেখা কেমন হয়েছে দেখেন, লেখাটাকে সোজা করে দিবেন, তার মানে এই যে রাইট লেফট যেন পুরোটাই কাভার করে। তারপর ডাউনলোড সিভি, তাহলে এইখানে দেখেন লেখার সাথে যতটুকু দরকার আপনার ততটুকু ছবি দিলে বেশি ভালো হয়, তাই না? তাহলে ওই রকম কিছু একটা দেওয়ার চেষ্টা করেন। এই যে আজকে ফ্লেক্স বক্স দেখলেন, তাহলে ফ্লেক্স বক্স দিয়ে ওই টাইপের কিছু একটা সেকশন নিয়ে আসার চেষ্টা করেন, ঠিক আছে। ডাউনলোড সিভি, তাহলে এখানে দুইটা জিনিস রাখতে পারেন, দুইটা বাটন, ডাউনলোড সিভি, ডাউনলোড রিজিউমি। সিভি তো আমাদের একটু বড় হয় আর রিজিউমি 1 পেজের হয়, তাই না? ওই দুইটা জিনিস এখানে রাখতে পারেন। কেন? এর কারণ হচ্ছে আপনি আপনার ইয়াটা শুরু করছেন দুইটা বাটন দিয়ে, সো দুইটা করে বাটন যদি রাখতে পারেন খারাপ না। তারপরে আসেন ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট। এই জিনিসটাকে এই যে আজকে ফ্লেক্স বক্স যে শিখলেন এইটাকে কাজে লাগায় এই তিনটা সেকশনকে খুব সুন্দর করে ডিজাইন করবেন, ঠিক আছে। যেটা বানাইছেন ঠিক আছে, বাট এইটাকেই আজকের ফ্লেক্স বক্স শিখালাম যে ওইটা দিয়ে আপনি যেন খুব সুন্দর করে এইটাকে ভালো করে কাস্টমাইজ করেন। কিভাবে কাস্টমাইজ করবেন সেটা আপনি জানেন, ঠিক আছে। তারপরে আসেন পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও, এখানে কি দেওয়া আছে, পোর্টফোলিও গুলা কেমন দেওয়া আছে? আচ্ছা, হ্যাঁ পোর্টফোলিও গুলো খারাপ না, সুন্দরই দেওয়া আছে। তো এখানে একটা জিনিস আপনি ইয়া করতে পারেন প্রথমে, মানে কালার কম্বিনেশনটা যদি ভালো করে রাখতে পারেন তাহলে বেশি ভালো। যেমন ধরেন এই কালারের যদি আরেকটা নিতে পারেন তাহলে ওই ডেমোটা এখানে দেন, ঠিক আছে। আর ব্ল্যাক ধরেন, ব্ল্যাক উপরে 3টা দেন, অথবা এই কালারের 3টা নিচে দেন, তাহলে আর কি বেশি ভালো লাগবে, নাহলে একটু কেমন লাগে। হ্যাঁ, আচ্ছা এটা কি প্রত্যেকটার সাথে কানেক্ট করা আছে? আচ্ছা ই কমার্সে পাঠিয়ে দিচ্ছেন, বিজনেসে পাঠিয়ে দিচ্ছেন, ব্লগে পাঠিয়ে দিচ্ছেন, ল্যান্ডিং পেজে পাঠিয়ে দিচ্ছেন, আচ্ছা সুন্দর। হ্যাঁ হয়েছে। আচ্ছা প্রফিট, নন প্রফিট, আচ্ছা অলে আপনি কতগুলো রাখছেন? 3, 6, 9, হ্যাঁ আরো যত বেশি পাবেন, ঠিক আছে, যত বেশি পাবেন তত বেশি করে রাখবেন। এবং আরেকটা জিনিস কি জানেন, এখানের মধ্যে আপনি যদি একটা বর্ডার দিয়ে দেন তাহলে কিন্তু আপনার জিনিসটা দেখতে আরো সুন্দর হবে, তাহলে বুঝতে পারবে, কেননা আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তো, ব্ল্যাক এর উপর আপনি যদি এই যে এই কালারের অরেঞ্জ কালারের একটা ব্যাক ইয়া দেন, বর্ডার দিয়ে দেন, একদম চমৎকার লাগবে, ঠিক আছে, করে দেখতে পারেন।
আচ্ছা, কন্টাক্ট মিটা সুন্দর হয়েছে, কন্টাক্ট মি। কিন্তু আচ্ছা, আপনি আপনি হোম পেজের মধ্যে কন্টাক্ট মি রাখছেন কেন? আপনি কি ল্যান্ডিং পেজ বানাইছেন নাকি ফুল ওয়েবসাইট বানাবেন? এরকম পেজ ধরে ধরে বানাবেন নাকি একটা পেজের মধ্যে সব দেখাবেন? ভাই পেজ বানাবো। আচ্ছা, পেজ যদি বানান তাহলে এই কন্টাক্ট মিটাকে সরাই দিতে হবে, ঠিক আছে? তার বদলে এখানে একটা কল টু অ্যাকশন নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে আসি রাকিব আহমেদ। আহ, এইটার মধ্যে আপনি ট্রান্সপারেন্ট করবেন, ঠিক আছে? মানে আপনার লোগোটাকে ট্রান্সপারেন্ট করবেন। তারপর হোম, দুইটা হোম কেন? ভাই হোম দুইটা এটাই কেন? তো প্রবলেম। সার্ভিস। ওই মেনুটা ভাই আচ্ছা, একটু দেখাইতে পারলে আপনাদেরকে ভালো হইতো। আচ্ছা, আপনার অ্যাক্সেস দেন, অথবা কোনটা আপনি access আপনি দিব? পিসিতে আছেন, জি জি ভাই পিছিতে। আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, ভাই। আমাদের ক্লাস কিন্তু শেষ, ঠিক আছে? এমনি কারো কেউ থাকতে চাইলে থাকেন, বাট জোর নাই। হ্যাঁ, এই যে আমারটা অফ করতেছি। আপনারটাকে দেখেন, এমনি সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনটা মোটামুটি। হ্যাঁ, প্রথম অবস্থায় যা করতেছেন আপনারা মোটামুটি খুব ভালো করতেছেন। আমার নিজের প্রথম অবস্থায় তো আমার ওয়েবসাইট আরো বাজে ছিল, তো আমার থেকে হচ্ছে না, আপনারা প্রো। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ভাই আপনার সময় তো এআই ছিল না। কি ছিল না ভাই? এআই? চ্যাট জিপিটি। হ্যাঁ হ্যাঁ। না, আমি আমি চ্যাট জিপিটি দিয়ে এখনো ওয়েবসাইট ডিজাইন করি না, বুঝছেন? এই সিএসএস এর যদি কোনো ওয়েবসাইট আসে, এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দিয়ে, তখন চ্যাট জিপিটির হেল্প নিয়ে কিছু কোড হয়তো নেওয়া হয়, বুঝছেন? বাট ওয়ার্ডপ্রেসে আমি এআই, কোনো এআই এখন পর্যন্ত ইউজ করিনি। হোস্টিংয়ারেরও কিন্তু এআই আছে, আপনি যখন হোস্টিংয়ারে যাবেন দেখবেন একটা এআই পাবেন। কিন্তু আমি ওই এখন পর্যন্ত কোনো এআই দিয়ে আমি ওয়েবসাইট বানাইনি। ভালো লাগে না আমার এআই দিয়ে বানানো ওয়েবসাইট, মানে অন্তত ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে। যেমন রিয়াক্টের আপনি যদি ওয়েবসাইট বানান চ্যাট জিপিটি দিয়ে, তাহলে ওগুলো আপনার পছন্দ হবে, ভালো লাগবে। বাট এমনি এই ওয়ার্ডপ্রেস এর ইয়েগুলো ভালো লাগবে না, মানে আমার অসম্ভব ভালো লাগে না। এরকম আর কি। আচ্ছা ভাই, যান। ভাই এখন এই যে হোম কাজ করতেছে না। হোম কাজ করবে কিভাবে? আপনি ইয়াতে যান, দেখি পেজে যান তো আগে, পেজ গুলো যান, আপনি রিফ্রেশ দেন। পেজ একটা কেন? একটা মধ্যে বানাইছিলাম ওই কাস্টম লিঙ্ক দিয়ে, ভাবছিলাম সবগুলো ডাউন করব। আচ্ছা, হোক, সমস্যা নেই, আপনি ইয়েতে যান, পেজেই থাকেন, পেজে যান। হ্যাঁ, পেজটাকে প্রিভিউ করেন তো, নিচের দিকে আসেন। না না, হ্যাঁ, পেজের নিচের দিকে আসেন। হ্যাঁ, ভিউ। আচ্ছা, এই তো নিচের দিকে আসছেন যখন, তখন ভিউ হয়েছে হোম। আচ্ছা, এখন আপনি ইয়াতে যান, মেনুতে যান। এটাতে কি? এটা হোম। আচ্ছা, এই ইয়াতে যান আপনি, ওই যে উপরের দিকে, এই যে বামে বামে, লেফটে, লেফটে দেখেন, এই যে হোম এলিমেন্টর, এইটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, অ্যাড টু মেনু। আর যেটা কাস্টম লিঙ্ক সেটাকে আপনি ডিলিট করে দেন বা হাইড করে দেন। ডিলিট হ্যাঁ, করে দিব রিমুভ করে ভাইয়া। দেন। হ্যাঁ, রিমুভ করে দেন, হ্যাঁ, সমস্যা নেই। দেন সেভ মেনু। হ্যাঁ, এখন দেখেন তো, সাইটটাকে ভিজিট করেন। হ্যাঁ, মনে হয় আসছে, ওই ইয়া থেকে ভিজিট করেন, ড্যাশবোর্ড থেকে ভিজিট করেন। ড্যাশবোর্ড এই তো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, ভিজিট সাইট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি যে হোমটা দিয়েছিলেন, সেই হোমটা ছিল কাস্টম লিঙ্কের হোম। মানে কাস্টম লিঙ্কে তো আপনি কোনো কিছু ক্রিয়েট করেন নাই, সেই জন্য ও পাচ্ছিল না। হ্যাঁ, এখন এই যে পেজটাকে যখন কানেক্ট করে দিয়েছেন, এখন ঠিক হয়ে গেছে। কিন্তু ভাই শুরুতে ওই হোমটা আসে না। শুরুতে এরকম আসে, হোমে ক্লিক করলে এরপর হোমে ঢুকে। শুরুতে হোম আসলো না নাকি? শুরুতেই তো মনে হয় জি আসলো ভাই ওই এখন। যে আবার দেখে আপনাদেরকে এই যে বিরিশ সাইট। এই যে ভাই এটা আসলো হেডার আর ফুটার, হোমে ঢুকে নাই। আচ্ছা, তাহলে আপনি একটু হেডারে জানতাম। হোম পেজ কি ইয়া করে দেওয়া আছে,
আপনি এক কাজ করেন, আপনি নতুন করে মেনু ক্রিয়েট করেন ভাই, নতুন করে মেনু ক্রিয়েট করেন, তাইলে এটা ঝামেলাটা চলে যাবে। আই থিঙ্ক। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। না ধন্যবাদ না, যান এখন দেখি। জি ভাইয়া, এখন এখন করবেন না? জি হ্যাঁ, ভাইয়া করবো, ওই যে শেয়ার অফ করার পরে করবো। না আপনি করেন, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। উপরে দেখেন ওই যে নিউ ক্রিয়েট মেনু আছে উপরে, আরেকটু উপরে যান, ওই যে ক্রিয়েট এ নিউ মেনু, নীল কালার। এটা ভাইয়া? না উপরে উপরে ভাই, ওই যে উপরে। ও হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট এ নিউ মেনু ক্রিয়েট করছেন? না করেন নাই তো, ওই যে এইখানে চাপ এডিট দিতে মেনুর হবে। নিচে, এডিট মেনুর নিচে। জি ভাইয়া, পান নাই এখনো? ওই যে উপরে দেখেন এডিট মেনু আছে না, ম্যানেজ লোকেশন, এডিট মেনু, তার নিচে নীল কালার, ব্লু ও কালার। দেখেছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি মেনু নেম দেন। হ্যাঁ ফার্স্ট মেনু, সমস্যা নেই, দেন। হ্যাঁ, তারপর ক্রিয়েট মেনু। হ্যাঁ দেন আপনি ওই এলিমেন্টরের যে পেজটা আছে ওই পেজটাকে শুধু কানেক্ট করেন। হ্যাঁ, অ্যাড টু মেনু, দেন আছে সেট মেনু। এবার আপনি হেডারে চলে যান। এটা হ্যাঁ এখানে অলে ক্লিক করেন। হ্যাঁ, আপনি কি দুইটা হেডার তৈরি করছেন না একটাই? হ্যাঁ, না ভাই, এডিট একটা উইথ ফুটো এলিমেন্ট। একটা হেডার। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, মাই হেডারে যান। এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা জি এই ভাই, এখন কি মেনুটার করবো? এখানে, হ্যাঁ এই পেন 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 অপশনটাতে ক্লিক করেন, মেনু আইটেমের পেন অপশনটাতে। হ্যাঁ, ক্লিক করার পরে এই যে মেনু নেম আছে না, মেনু নেম থাক, এই যে মেনু, হ্যাঁ ওইটাতে ক্লিক করে দেখেন ফার্স্ট মেনু, এটাকে সিলেক্ট করে দেন। হ্যাঁ, পাবলিশ করেন। এখন কি পাবলিশ করবো? হ্যাঁ পাবলিশ করেন। দেখেন তো এবার সাইট থেকে ভিজিট করে কি অবস্থা। হোমে ঢুকে না, শুধু এটা দেখায়। ভাইয়া ও হোম পেজটা আলাদা করে নিয়েই ডিজাইন করেছে, মেন হোম পেজে ডিজাইন করেনি। হ্যাঁ বুঝি নাই। মেন হোম পেজে ও ডিজাইন করেনি, ও আলাদা পেজ নিয়ে ডিজাইন করেছে। আলাদা পেজ মানে ওই হোম পেজ যেটা ডিজাইন করছেন সেই পেজটাই এটা না নাকি? না না, এটা আলাদা ওর না মনে ভাইয়া, হচ্ছে। ওইটা না। ওইটা, এটা ক্লিক করলে হোম পেজে ঢুকবে। এটা আরেকটা প্রবলেম, ক্লিক না করলে ডাইরেক্ট হোমে ঢুকে না। আপনি সাইটে গিয়ে ওই যে এডিট উইথ এলিমেন্টর করেন। করেন তো দেখি, এডিট উইথ এলিমেন্টর করেন তো এখানেই। হ্যাঁ না এখানে না, এখানে তো ওই পেজটা ওপেন হচ্ছে। আচ্ছা, ও আপনার আচ্ছা, ওই পেজে যান তো। আচ্ছা আপনার মেইন পেজে যান তো দেখি, ওইটা কোন পেজ। পেজগুলো থাকে না আমাদের, ওই পেজগুলোতে যান ভাই। জি ভাইয়া। পেজগুলো যে আমরা বানাই, অল পেজ ড্যাশবোর্ড থেকে, হ্যাঁ ওখানে যান তো দেখি। হ্যাঁ এটাকে একটু এডিট উইথ এলিমেন্টর করেন তো। আচ্ছা আরেকটা, এটা আপনি একটু ড্যাশবোর্ডে যান আবার, ড্যাশবোর্ড থেকে সেটিংস এ যান। সেটিংস থেকে রিডিং, হ্যাঁ এইখানে এই যে হোম পেজটা আপনি সিলেক্ট করে দেন নাই,
এই জন্য তো দেন সিলেক্ট করেন, হ্যাঁ স্ট্যাটিক পেজ হোম হোম, হ্যাঁ এবার হবে ইনশাআল্লাহ। দেন হোম পেজ ধরাই দেয় না এখানে। হ্যাঁ হ্যাঁ, উনি যে আবার বললো হোম পেজ ধরাই দিছে, ওই গ্রুপে মনে হয় বলছিল। আগে জি আসতেছে ভাই না। এবার ঠিক আছে ভাই। হ্যাঁ এই যে হোম পেজ ধরাই দিয়েছেন, এখন ঠিক আছে বুঝছেন? আচ্ছা ঠিক আছে। জি ভাই ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে। তাহলে এটা প্র্যাকটিস করিয়েন, ঠিক আছে? সবাই একটু ফ্লেক্স বক্সটা বেশি করে প্র্যাকটিস করবেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। জি বলেন। মিনিমাম হেডিং আর মার্জিন, না সরি, মানে মার্জিনটা কত নিব? মার্জিন আর প্যাডিং মিনিমাম? মিনিমামটা না, আপনি কোন একটা সেকশন তৈরি করার সময় এই চারদিকে প্যাডিং রাখবেন 5 পিক্সেল, মার্জিন রাখবেন 5 পিক্সেল, এইটা রাখলে আপনার রেসপন্সিভে ইজি হবে। আর আপনি যখন ফ্লেক্স বক্স নিয়ে কাজ করবেন, ফ্লেক্স বক্স বা হচ্ছে গ্রিড নিয়ে কাজ করবেন, তখন আপনার এইরকম এই যে ইয়া লাগবে না, এরকম কোনো মার্জিন প্যাডিং লাগবে না, ওটা অটোই দেওয়া থাকে। দেন আপনি যদি চেঞ্জ করতে চান তখন আর কি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা 6 পিক্সেল করে? হ্যাঁ না, 6 না 5 হলে বেশি ভালো আর কি, 5 হলেই না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম, ধন্যবাদ।